ওং গং গণপতয়ে নমঃ ওং জাং দিং গং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে বৃষ রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, সতর্ক থাকতে হবে। বিশেষভাবে মূলা নক্ষত্র দিয়ে 4:12 পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রকে শুক্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে চন্দ্র। অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, একটু তো সতর্ক থাকতে হবে। আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। হার্টের প্রবলেম থাকলে একটু সমস্যা হবে। পারিবারিক সমস্যায় জর্জরিত হতে পারেন। লেখাপড়ার দিকটা একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। শুক্রের নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে যাবে 4:12 পর থেকে, সেই সময় আপনাদের শত্রু বাড়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এগোতে হবে। আজকের দিনে অষ্টভাগ্যের ডট হিসেবে পেয়েছেন 29 এবং বৃষ রাশি বন্ধুরা 6.659 রোপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সামান্য হলেও থাকছে। আজকের দিনটা মঙ্গল 14% কাজকর্ম করবে। চন্দ্রদেব আজকের দিনে 73% কাজকর্ম করবে। শুক্রদেব 72% কাজকর্ম করবে। 13 বৃহস্পতিদেব 13% কাজকর্ম করছে এবং শুক্রদেব হচ্ছে 72 এবং শনিদেব হচ্ছে গিয়ে 94% কাজকর্ম করবে। রবিদেব 64% কাজকর্ম করবে। সার্বিকভাবে ডট পেয়েছেন আপনারা 29 এবং 6.59 হচ্ছে রোপাস র্যাঙ্কিং আছে। তো অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে শনি এবং অষ্টমস্ত চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মঙ্গল ও দহনের মধ্যে আছে, তাই উরুর সমস্যা, পেশিতে টান ধরা এগুলো হতে পারে। যোগা প্রাণায়ামটা করতেই হবে ভাই। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে। তো দশমে তো রবি এবং বুধের একটা সংযোগ, তো সেক্ষেত্রে প্রবল একাগ্রতা থাকবে লেখাপড়ার ক্ষেত্রে। তবে চতুর্থে কেতু অবস্থান থাকার কারণে আপনাদের ক্ষেত্রে একটু গৃহ পরিবেশের মধ্যে মনোসংযোগের অভাব হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলের নবম ভাব থাকলেও ভালো, কিন্তু দহন অবস্থা আছে, তো গবেষণার কাজে কিছু বাধা বিপত্তি আসতে পারে। আর অপরদিকে বৃহস্পতির জন্য আজকের দিনটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মেলার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে চমৎকার অর্থযোগ থাকছে। সঞ্চয় বৃদ্ধি পাবে। লটারি ফাটকাতে প্রাপ্তির যোগ থাকলেও সাবধানতা কিছুটা দরকার আছে। অষ্টমস্ত চন্দ্র অষ্টভাগ্যের 29 ডট এবং রূপাস র্যাঙ্কিং 6.59 ইঙ্গিত দিচ্ছে যে আয় ভালো হলেও ব্যয়ের নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। আজকের দিনটায় চাকরির ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। রবি, বুধ, শুক্র, রাহু সহাবস্থান এবং শনি দেবের একাদশ ভাব থেকে ভাবেতে। তো সেক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন দায়িত্ব এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। অম্লযোগ এবং পারিজাত যোগ সৃষ্টি হয়ে গেছে। সেক্ষেত্রে পেশাদারি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মঙ্গল তো দহন অবস্থায় আছে, ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে। তবে বুধ এবং শুক্রের প্রভাবে আপনার বিলাসবহুল দ্রব্য, ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য আছে, তো দারুণ ফল পাবেন, দারুণ সাফল্য পেতে যাচ্ছেন। অ্যামুজমেন্ট সংক্রান্ত ক্ষেত্র, সিনেমা হল, গ্রামার প্রোডাক্টের সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। খুচরো বিক্রেতাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক যোগাযোগ তৈরি হতে পারে, তবে কেতু একটু ডিস্টার্ব দিতে পারে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক দূরত্ব তৈরি করতে পারে, তবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবার চেষ্টা করুন, ভালো হবে। সন্তান সুখের জায়গাটা গর্বিত হতে যাচ্ছেন। সন্তান একটু জিদ ধরবে, তো সেটা তেমন কিছু নয়। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আরামদায়ক নাও হতে পারে। বঞ্চনা চর্বিত যুগের কারণে জিনিসপত্র হারিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। সাদা ক্রিম এবং 2, 6, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12:15 থেকে 1:45 এবং বিকালবেলা 4:12 পর থেকে ভালো ফল পাবেন বলে মনে করছি।
আজকের দিনে অবশ্যই শ্রী বিষ্ণুর নাম জপ অবশ্যই করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটায় অবশ্যই শিব চালিসা এবং হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। নথিপত্রে সই করার আগে দুবার দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের কর্তৃত্ব বজায় থাকবে, সরকারি চাকরি এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তি প্রয়োগ করুন, ভালো হবে। আবেগকে প্রাধান্য দেবেন না। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করুন, ভালো হবে। এবং মঙ্গল দহন আছে যেহেতু শক্তি অপচয় করবেন না, ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।